বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি তাদের ভেরিফাইড ফেসবুক থেকে ৩ আগস্ট ২০২৫ তারিখে একটি পোস্টে জানিয়েছেন যে চলতি বছরের ষষ্ঠ মৌসুমে বৃষ্টি বলয় ও দশম বৃষ্টি বলয়ের নাম ঈশান থেকে আসছে। চলতি বছরের ষষ্ঠ মৌসুমে বৃষ্টি বলয় ও দশম বৃষ্টি বলয় ৪ আগস্ট রাজশাহী ও রংপুর ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে এবং ৯ আগস্ট রংপুর দিয়ে দেশ ছেড়ে যাবে। প্রায় ৯০% এলাকায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দুর্গম নিচু এলাকার প্লাবিত হতে পারে, পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টি বলয় নিয়ে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী ঈশান। চলতি মাসের আগস্ট মাসের ৬ তারিখের পর থেকে ২৫ তারিখের মধ্যে ২০২৫ সালের মৌসুমে প্রথম বন্যা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। একই সাথে পদ্মা ও যমুনা নদীর উপকূলীয় জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি বলয় নিয়ে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন জানায়, বেসরকারি সংস্থাটি এই বৃষ্টি বলয়ে ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করবে এবং সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই বৃষ্টি বলয়টি দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে ও দেশের উজানে প্রচুর বৃষ্টির ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় প্লাবিত হতে পারে। এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টি বলয়টি দেশের প্রায় ৯০% এলাকায় কম বেশি বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের ১০তম বৃষ্টি বলয় ও ৬তম মৌসুমী বৃষ্টি বলয়, যা আজ রাতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে এবং ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে। সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। বেশ সক্রিয় থাকবে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগে। তবে বৃষ্টি চলাকালীন উত্তর ও পূর্বাঞ্চলের এলাকায় আরাম অনুভূত হতে পারে। তবে এরই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি বন্যার এলাকায় প্লাবিত হতে পারে ও চট্টগ্রাম, সিলেট বিভাগে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।